আজকে দেখাবো গরমের শান্তি। এই গরমে এরকম একটা ডেজার্ট হলে আর কিছুই লাগে না। এখানে গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। অন্য চুলায় আমি নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা স্টিক নুডলস ছিল। তারপরে আমি দুধটা খুব সুন্দর করে জাল করে চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। উপর দিয়ে যাতে সর না পড়ে সেই জন্য আমি একটু পরপর নেড়ে দিব। তারপরে এখানে আবার বসিয়ে দিলাম রামেন নুডলস আর দিয়েছি সাবুদানা। দুইটা জিনিস একই সাথে সিদ্ধ হয়ে যাবে, এতে করে সময় বেঁচে যাবে। এই দুইটা জিনিস সিদ্ধ হতে একই টাইম লাগে। তো আমার ইউটিউবের বন্ধুদের জন্য আজকে কিছু কথা বলবো। আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কি হয়, একটা লাইকও করেন না। একটু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে সব কিছু ছেঁকে চলে এলাম একটা হাঁড়িতে, সব মিশ্রণগুলোকে দিয়ে নুডলস, সাবুদানা, তারপর গুঁড়া দুধ দিয়ে সেই ঘন করে রাখা গরুর দুধটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে চলে যাব একটা জেলো তৈরি করতে। এখানে আমি প্রথমে 1 কাপ পানি, হাফ কাপ আগার আগার পাউডার দিয়ে দিলাম একটু ফুড কালার, এটা অরেঞ্জ কালার ছিল। আর দিয়ে দিব 4 টিস্পুন চিনি, দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এতটাই মজার এই গরমে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি শিওর আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করতে বাধ্য হবেন। যারা ফালুদা পছন্দ করেন, অনেকে আছেন ফল ফ্রুট দিয়ে ফালুদা খেতে পছন্দ করেন না, যেমন আমার বাসায় ফল দিয়ে কেউ পছন্দ করে না ফালুদা, কিন্তু এইভাবে তৈরি করলে খুবই খুশি খুশি হয়ে খেয়ে ফেলে। তো আমার 2 রকমের জেলো তৈরি করা হয়ে গেছে। এখন সেই ঠান্ডা ঠান্ডা মিশ্রণটার সাথে মিশিয়ে খেয়ে নেব। এতটাই মজার, মনে শান্তি চলে আসে দুপুরের গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।